এখন আবার একটা পক্ষ খুব লাফাইতেছে, মাদ্রিদ রে 4টা দিছে। আরে ভাই থামেন, আপনারাও 4টা দিছে। আপনারাই তো, তাহলে এত লাফানোর কি আছে? দলটা যখন মাদ্রিদ, এক্সপেকটেশনটা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। ঠিক এমনই একটা এক্সপেকটেশন নিয়ে বসছিলাম খেলা দেখতে। মানে আজকে একটা ফাটাফাটি হইব। ফাটাফাটি আসলে হইছে, পিএসজি ফাটাই দিছে। ভাবছিলাম মাদ্রিদ ফাটাই দিব, কিন্তু মাদ্রিদের খেলা দেখে মনে হইলো যে ওরা অপোনেন্ট টিম পিএসজি এটা শুনেই ভিতরে শেষ। আমার একটা বারও মনে হইলো না ওরা ফাটাফাটি করতে আইছে, মানে খেলতে আইছে, মানে ম্যাচ জিততে আইছে এরকম আর কি। আমার মনে হইলো কোন রকম খেলা বাড়ি যেতে পারলেই বাঁচি। যাই হোক, এ ব্যাপারে আর কিছু না বলি, কিন্তু পিএসজি কি যে শুরু করছে ভাই, সামনে যারাই পায় তারাই 4টা, যারাই পায় তারাই 4টা। এখন আবার একটা পক্ষ খুব লাফাইতেছে, মাদ্রিদ রে 4টা দিছে। আরে ভাই থামেন, আপনারাও 4টা দিছে। আপনারাই তো, তাহলে এত লাফানোর কি আছে? আপোষে আসেন। যদিও আমি মাদ্রিদের ফ্যান না, মাদ্রিদ 5টা না 7টা খেললে আমার কিছু যায় আসে না, কিন্তু একটা কথা মাথায় রেখেন, টিমটা কিন্তু মাদ্রিদ। মাদ্রিদ যেমন মারা খাইতেও জানে, তেমনি মারা দিতেও জানে। টিমটা মাদ্রিদ, এটা মাথায় রেখেন। মাদ্রিদ ফিরে আসবে। যাই হোক, সেটা পরে। কিন্তু পিএসজির এখন যে অবস্থা, এই পিএসজিটা থামানো ভাই কি যে কষ্ট হবে। আমি চিন্তা করতেছি ফাইনালে চেলসির কি অবস্থাটা হয়। চেলসি তো মনে করেন যে সময় খুব বেশি নাই, আবার নতুন করে পিএসজির সাথে টিম প্ল্যান করা ছাড়া আর কোনো উপায় নেই। মানে পিএসজির যে কি বলতাম, প্লেয়ারদের যে কনফিডেন্স আর তাদের যে খেলার গতি, চেলসি শেষ। চেলসির আবার নতুন করে টিম প্ল্যান করা ছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না। তারপরও জিততে পারবে আমার মনে হয় না। এই ট্রফি ভাই পিএসজির, ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফি পিএসজি নিছে, এটা কনফার্ম, এতে আর কোনো সন্দেহ নাই। আর আপনার করে কই, ওই আপনারাও 4টা খেয়েছেন, মাদ্রিদও 4টা খেয়েছে। আপনারা আর ঝামেলা বাঁধায়েন না, একজন আরেকজনের ঠেস গুতা দিয়েন না, মিলামিশা থাকেন।